শেখ হাসিনার অধীনে জঙ্গি যখন আটক করা হতো সবাই বলতো জঙ্গি নাটক, কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর ইউনূসের অধীনে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হয়েছে এটা গণমাধ্যমে আসে নাই। মানে জঙ্গি নাটক তো দূরের কথা, জঙ্গিদের কথা গণমাধ্যমে প্রচারই করা নিষিদ্ধ মনে হচ্ছে ব্যাপারটা এরকম। ঢালাওভাবে এই জঙ্গিদের কথাগুলি প্রচার করা হচ্ছে না। আপনারা সবাই জানেন দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হয়েছে। সেইখানে মাদ্রাসার কক্ষ উড়ে গিয়েছে, আশেপাশের মানুষ ভেবেছিল যে ভূমিকম্প। পরে পুলিশ এসে দেখে ওই মাদ্রাসা যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে বোমার সরঞ্জাম পাওয়া গিয়েছে। কিন্তু ব্যাপারটা কি গণমাধ্যমে ঢালাওভাবে এসেছে? প্রচার করতে দেওয়া হবে না এখন যারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করে। জঙ্গির উত্থান তো বাংলাদেশে হয়েছে, জঙ্গি তৎপরতা তো বাংলাদেশে বাড়ছে। আপনি চিন্তা করেন, এই যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এখান থেকে বোমা বানালে কোন কাজে ব্যবহার করা হতো? নির্বাচন বানচাল করার জন্য ব্যবহার করা হতো। এই বোমা ব্যবহার করা হতো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। এই বোমা ব্যবহার করা হতো নিরীহ মানুষকে মারার জন্য। দোষ পড়তো কার কাঁধে? আওয়ামী লীগের কাঁধে। মারছে কারা? জঙ্গিরা। এটা কি সরকার ঢালাওভাবে প্রচার করছে? প্রচার করছে না। আপনার কি মনে হয় কেরানীগঞ্জের এখানেই শুধু বোমা বানানো হয়? না, বাংলাদেশের এখন অনেক আনাচে কানাচে মাদ্রাসাগুলিতে যদি আপনারা চেক দেন, আশেপাশেগুলিতে নজর দেন, দেখবেন বোমা বানানো হচ্ছে এবং ওখানে মানে ঘাপটি পেতে রয়েছে এই জঙ্গিরা বাংলাদেশে অরাজকতা করার জন্য। পুরোপুরি জঙ্গি উত্থান হয়েছে পুরো বাংলাদেশের মধ্যে। মাজারগুলি ভেঙে ফেলছে, সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দিচ্ছে না। এরপরে আপনার এই যে হত্যা, ঘরে থেকে ছেলেকে না পাইলে বাপরে হত্যা করছে। এই যে জঙ্গি তৎপরতা বাংলাদেশে বাড়ছে, এই দায়ভারটা কে নিবে? ইউনূস কি এই দায়ভার নিবে? আপনার এত সহজে কি মনে হচ্ছে যে একটা নির্বাচন হয়ে যাবে? নির্বাচন বানচাল করার জন্য এই জঙ্গিরাই বাধা দিবে, দোষ ফলাবে আওয়ামী লীগের কাঁধের উপর। এই যে ওসমান হাদিকে যারা হত্যা করলো, কিভাবে ছাত্রলীগের ছেলে ওসমান হাদির সাথে মিলল? এগুলি কি বের করা হচ্ছে? বের করা হচ্ছে না। অথচ জঙ্গিরা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবাননের মতো করার জন্য উঠে পড়ে বসেছে। জঙ্গি প্রশিক্ষণ হবে কয়দিন পরে, জঙ্গি ট্রেনিং হবে। আর শেখ হাসিনার অধীন হলে নাটক, আর এখনকার হয়েছে এখন তো আর নাটকের কথা বলবেই না। শেখ হাসিনা একটা ব্যক্তি যে জঙ্গিদেরকে কঠোরভাবে দমন করেছিলেন, কঠোরভাবে, যেটা সব সরকার পারবে না।